নবীজি আগে, সাহাবায়ে কেরাম পিছনে। সাহাবায়ে কেরাম লক্ষ্য করে দেখে কে জানি নবীজিকে বারবার সালাম দিতেছে। সাহাবায়ে কেরাম ডান দিকে তাকাই, বাম দিকে তাকাই, পিছনে তাকাই, কোনো মানুষ দেখা যায় না। এই জন্য সাহাবায়ে কেরাম নবী আরবি রাহমাতুল লিল আলামিনকে বলেন, নবী গো, রাস্তা দিয়ে হাঁটতেছি, আপনি সামনে আমরা পিছনে, আমরা তো কেউ সালাম দিলাম না, এই সালাম কোথা থেকে আসে? আমার আপনার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, রে সাহাবীরা, এই সালাম কোনো মানুষের নয়, এই সালাম তোমাদেরও না, এই সালামগুলি দিয়েছে রাস্তার দুই পাশের গাছগুলো। আপনি কেমন নবীর উম্মত হতে পেরেছেন যে নবী রাহমাতুল লিল আলামিন রাস্তা দিয়ে হাঁটলে নবীজির আগমনে রাস্তার দুই পাশের গাছগুলি নবীজিকে সালাম জানায়? আপনি আমি কেমন নবীর উম্মত হতে পেরেছি যেই নবী রাহমাতুল লিল আলামিন রাস্তা দিয়ে বের হইলে রৌদ্র যেন নবীজির শরীর মোবারকে না লাগে, আকাশ থেকে একটা মেঘমালা নবীজিকে ছায়া দান করত। সুবহানাল্লাহ কন্যা। নবীজির শরীর মোবারকে যেন রৌদ্রের তাপমাত্রা না লাগে। আপনি আমি কেমন নবীর উম্মত হতে পেরেছি যে নবী রাহমাতুল লিল আলামিন যার দোহাই দিয়ে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ কন্যা। আপনারা জানেন, লম্বা ঘটনা বলার সময় নাই, আমাদের নবীজির শান মান মর্যাদা আল্লাহ কত উঁচা করেছেন। আমার আল্লাহ বলেন, আমি আমার বন্ধুর শান মান মর্যাদা এত উঁচা করেছি যেই উঁচার উপরে আর উঁচা হইতে পারে না। ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলেন, আমি আমার প্রিয় হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান মর্যাদাকে উঁচা করেছি। কত উঁচা! আমার আল্লাহ বলেন, আমার বন্ধুর নাম নিয়ে কেউ যদি আমি আল্লাহকে ডাক দেয়, আমার বন্ধুর উপরে দরুদ শরীফ পড়ে কেউ যখন আমি আল্লাহর কাছে মোনাজাত করে, সাথে সাথে আমি আল্লাহ কবুল আর মঞ্জুর করিয়া নেই। এই জন্য দোয়া করবেন, দোয়া করার আগে নবীজির উপরে দরুদ শরীফ পড়তে হবে। যদি দরুদ শরীফ ছাড়াই কেউ দোয়া শুরু করে দেয়, এই দোয়া আল্লাহর কাছে পৌঁছবে না। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কোনো ভাবে জান্নাত থেকে বের হলো, আপনারা ঘটনা জানেন, লম্বা ইতিহাস বলার সময় নাই। জান্নাত থেকে বের হইয়া 350 বছর কান্না করেছিল। ঠিক কি ঠিক না? ইতিহাস আপনারা জানেন না? আল্লাহ পয়গম্বর আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 350 বছর কান্না করার পর হঠাৎ করে একদিন আমার আল্লাহর কাছে বলে, আল্লাহ, আমি যখন জান্নাতের ভিতরে ছিলাম, এই জান্নাতের ভিতরে তোমার নামের সাথে একটা নাম দেখেছিলাম, আর সেই নামটা হলো আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, প্রভু, তোমার নামের সাথে যে মুহাম্মদ নামটি দেখেছিলাম, এই নামের ওসিলাত তুমি আমারে আমার বিবি হাওয়ার সাথে একত্রিত করিয়া দাও। আমার ভাই ইতিহাসের কিতাবে লেখে, গাইবি আওয়াজ আমার আল্লাহ বলেন, রে আদম, আজকে থেকে 350 বছর পর্যন্ত তুমি কান্না করতেছো। যদি এই 350 বছর আগে
আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর নামের দোহাই দিয়া আমি আল্লাহরে ডাক দিতাম, আমি আল্লাহ তোমার মোনাজাত 350 বছর আগেই কবুল করিয়া নিতাম। বোঝা গেল আমরা নবীর দাম কম না বেশি? আওয়াজ দিয়া কন না। ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলেন আমি আমার প্রিয় হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান মর্যাদাকে উঁচা করে দিয়েছি। আমার বন্ধুর নামের দোহাই দিয়া কেউ যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় আর বলে ও মালিক তোমার বন্ধুর খাতিরে আমারে মাফ করে দাও, আমি আল্লাহর সাথে সাথে মাফের ঘোষণা করিয়া দাও। এমন নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? নবী যেমন দামি, নবীর উম্মত আল্লাহর কাছে দামি। ঠিক কি ঠিক না? আওয়াজ দিয়া কর না। আল্লাহ পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলেন মালিক তুমি আমারে নবী বানাইয়া দুনিয়াতে পাঠাইছো, আমি খুশি আলহামদুলিল্লাহ, কিন্তু আমারে যদি শেষ নবীর উম্মত বানায়া দিতা আমি ঈসা নবীর জীবন ধন্য হয়ে যাইত। আরো আওয়াজ দিয়া সুবহানাল্লাহ বলবেন না? আরে বাবা একজন নবী হওয়ার পরে আমাদের নবীর উম্মত হতে চায়, বোঝা গেল এই নবী জানে উম্মতে মুহাম্মদীর মর্যাদা কত বেশি। ঠিক কি ঠিক না? আল্লাহ পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন মালিক আমারে তুমি যদি শেষ নবীর উম্মত বানায়া দিতা আমার জীবন সফল হয়ে যেত, আমি ধন্য হয়ে যেতাম। আমার আল্লাহ পয়গম্বর ঈসা নবীর মুনাজাত কবুল করে নিয়া আমাদের নবীর উম্মত বানায়া দিছে। ঈসা নবী আল্লাহর পয়গম্বর ঠিক আছে, কিন্তু মুনাজাত কবুল করে নিয়ে আল্লাহ ও ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমাদের নবীর উম্মত বানাইছে। ঠিক কি ঠিক না? আপনারা জানেন ঈসা নবীর আগমন হবে কি হবে না? আওয়াজ দিয়া কোন কেন হবে, কিভাবে হবে, ঈসা আলাইহিস সালামের দায়িত্ব কি হবে, এটা অন্য একটা বিষয়, সেদিকে যাব না। শুধু আমি বুঝাইতে চাই আমাদের নবীর সম্মান মর্যাদা বেশি না কম? আওয়াজ দিয়া কোন না। এমন এক নবীর উম্মত হয়তো আপনি আমি হতে পেরেছি যেই নবীকে আল্লাহ না বানাইলে আসমান জমিন বানাইতো না, আপনি আমি কেউ আল্লাহ দুনিয়াতে পাঠাইতো না। আজকে এখানে বসার কথা না, নবীর খাতিরে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, বসছেন, এজন্য খুশি না বেজার? নবীরা পর্যন্ত আমাদের নবীর উম্মত হতে চায়, আমরা তো কোনোদিন বলি নাই আমরা উম্মতে মুহাম্মদী বানাও, এমনি আল্লাহ দয়া করে উম্মতে মুহাম্মদী বানাইছে, এতে খুশি না বেজার? আওয়াজ দিয়ে এখন খুশি না বেজার? এজন্য নবীর প্রেমিক যদি হয়ে থাকেন আজকের মাহফিলে আসা দরকার। নবীর শান ও মান মর্যাদা নিয়ে কিছু আলোচনা হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ কত সম্মান মর্যাদা দিয়েছিল, এজন্য যারা রাস্তাঘাটে দোকানপাটে আছেন সকলকে অনুরোধ করে বলবো আজকের মাহফিলে আসেন, আল্লাহ পাক সকলকে আসবার তৌফিক দান করেন। কোন আমিন? আরো জোরে বলেন আমিন। আমার ভাই বলছিলাম আমাদের নবীজির মর্যাদা কম না বেশি? নবীজির দাম যেমন বেশি, উম্মতের বেলায় সমস্ত উম্মত থেকেও উম্মতে মুহাম্মদীর দাম আল্লাহর কাছে বেশি। এটা কেমনে বোঝানোর জন্য 2-1 মিনিটের ছোট্ট একটা ইতিহাস শোনাই। আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গেছে, গিয়া দেখে তুর পাহাড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন, তুর পাহাড়ে তো আল্লাহর সাথে গিয়ে উনি কথা বলতেন। আল্লাহ তাআলা কো মুসা এখন আমি কিছু ওয়াজ করব, তুমি ভালো করে শুনো। আল্লাহ তাআলা কুদরতি ভাষা দিয়ে ওয়াজ করছে। ওয়াজ করার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জিগাই, মুসা নবী আমার ওয়াজ বুঝছনি? সুবহানাল্লাহ কন্না, আমি কোন কথাটা বলছি তুমি বুঝছনি? এখন আমি দীর্ঘক্ষণ ওয়াজ করতেছি, যদি কেউ বুঝেন না তো বলা তো দরকার, কি ভাষা হুজুরে দেয় কিছু বুঝি না। ঠিক কি ঠিক না?
আমার ভাই দীর্ঘক্ষণ পর্যন্ত আল্লাহ মুসা নবীর ওয়াজ শোনাইছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়াজ শুনছেন। আল্লাহ জিগায় মুসা ওয়াজ বুঝছনি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কো একটুও বুঝছি না। সুবহানাল্লাহ কইতেন না? আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসা যদি আমার ওয়াজ এতক্ষণ না বুঝে থেকো তাহলে তুমি বাধা দিলা না, বিটু দিলা না কেন? তুমি আমার বললা না আল্লাহ কিছু আমি বুঝি না। আল্লাহর পয়গম্বর মুসা নবী কয়, ও মাওলায়ে কারীম আল্লাহ, আমি যখন তোর পাহাড়ে দাঁড়ায় গেলাম, আপনি যখন আপনার কুদরতি কণ্ঠে কুদরতি ভাষা দিয়ে ওয়াজ করতেছেন, আমি যতই আপনার কুদরতি ভাষা শুনি ততই যেন আমি মুসা নবীর কাছে মজা লাগে। আমার কাছে এত মজা লাগতেছে, যদিও বুঝি নাই এরপরও আমার কাছে ভালো লাগতেছিল। ঠিক কি ঠিক না? আল্লাহর ভাষা না বুঝলেও মজা লাগে না লাগে না? যেমন আল্লাহর ভাষা কোরআনুল কারীম, ঠিক কি ঠিক না? কোরআনুল কারীম কি আমরা শুনতার ভাষা? বাংলাদেশের ভাষা, ইন্ডিয়ার ভাষা? না না না, এই কোরআনুল কারীম আল্লাহর কুদরতি ভাষা। এই কুদরতি ভাষা অনেকে জানে, অনেকে জানে না। যারা মাদ্রাসায় পড়ছে শিখছে, কিছু বুঝে, আর যারা মাদ্রাসায় পড়ে নাই তারা কিন্তু শিখেও নাই, বুঝেও না। তবে আল্লাহর কুদরতি ভাষা ওই কোরআনুল কারীম যখন কোন কারি সাহেব, কোন হাফেজে কোরআন তেলাওয়াত করে, আপনার মজা লাগে না লাগে না? মজা লাগে, বুঝেন না? এরপরও মজা লাগে কেন? তো এটা আল্লাহর কুদরতি ভাষা, যত শুনি ততই মজা লাগে। লাগে না লাগে না? আওয়াজ দেয়া কর না মাশাআল্লাহ, নারে তাকবীর। আজকের মাহফিলের প্রধান সভাপতি বীরে কামেল হযরত মাওলানা জালালউদ্দিন শাহ হুজুরের আগমন। এই আসার পরে অনেক সভাপতি সাহেব কই? হুজুর হাজির হয়ে গেছে। আল্লাহ হুজুরের হায়াতে বরকত দান করেন, কোন আমিন। আর বক্তা একা একা বই আওয়াজ করলে মজা লাগে না, সভাপতি সাহেব না আইলে জুস ওঠে না, ঠিক না? শ্রোতা যদি বেশি না থাকে বক্তার যেমন জুস হয় না, পাশের সভাপতি সাহেব না থাকলে তখন বক্তার তেমন জুস টুস লাগে না, ঠিক কি ঠিক না? আমি তো আপনাদের এলাকার সন্তান, কারো ভাই, কারো ভাতিজা, কারো বাইক না। এরপরও কিছু কথা হবে, বসবেন ধৈর্য সহকারে। রাজি আছেন ইনশাআল্লাহ? আর সভাপতি সাহেবের দায়িত্ব দেওয়া হইলো বয়ে বয়ে যেন বাইক না লেগে খালি দোয়া করে, খালি ওয়াজটা হইতো, ঠিক নেই? তাফসীরের ব্যাখ্যা করছি, যারা আপনারা ওয়াজ শুনতেছেন যদি বয়া বয়া দোয়া করেন, আল্লাহ আমরা গ্রামের ছেলে বইছে, কিছু কথা তুমি তার জবান দিয়ে বের কইরা দাও। আল্লাহ তাআলা আল্লাহর পক্ষ থেকে সাকিনা নাজিল করে, আর এই সাকিনা হইয়া বক্তা এমন ওয়াজ করে যেটা বক্তারও চিন্তাই ছিল না। এইজন্য আপনাদের দোয়া দরকার আছে না নাই? সবাই দোয়া করবেন, আমিও দোয়া করি আল্লাহ সকলের হায়াতের মধ্যে বরকত দান করেন, কোন আমিন। আমার ভাই বলছিলাম আল্লাহর কুদরতি ভাষা বুঝলেও মজা লাগে, না বুঝলেও লাগে না লাগে না? যখন কারি সাহেব টান মারে কি মজা লাগে না লাগে না? আওয়াজ দিয়া কর না। কারি বাসিদ রহমাতুল্লাহ আলাইহি তেলাওয়াত করছিলেন, মজা লাগছে না লাগছে না? এমন মজাই লাগছে ৮০,০০০ বেঈমান কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। অভাব ইতিহাস আমাদের বাংলাদেশও আছে, কোরআনুল কারীমের ছায়া তলে আসছে, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কোরআনের জিন্দা মুজিজা, কোরআনের ছায়া তলে যারা আসে এদেরকে আল্লাহ হেদায়েতের নূর দ্বারা ভরপুর কইরা দেয়। তো বলছিলাম কোরআনুল কারীম আল্লাহর কুদরতি ভাষা, এই ভাষা বুঝি আর না বুঝি মজা লাগে না লাগে না? আওয়াজ দিয়া কর না। আহারে আমি তো আর কারি সাহেব না, বইরা বুঝাইতেও পারতাম না। যারা কারি সাহেব টান মারলে মজা লাগে না লাগে না? আওয়াজ দিয়া কর না। আমি পারতাম না, তবে একটু বাট্টা বুঝাইতাম পারবো। বাট্টা বুঝাইবো নি? আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম।
কোরআন তেলাওয়াত মজা লাগেনি না লাগে না? বুঝেন না বুঝেন মজা লাগে। বলে কেন? এটা আল্লাহর কুদরতি ভাষা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজে ভাবে বোঝা যায় আপনারা ঘুমাইতেছেন। কে কে ঘুমাইতেছেন হাত তুলে দেখাইন দেখি। না সবাই তো সোজা কই, এমনি মানুষ নাই। বসে যান গা, বসে যান। আপনি তো বসে যান গা। যারা বাহিরে আছেন আল্লাহর রাস্তে চলে আসেন। মাশাআল্লাহ আমাদের আরেক হুজুর আল্লামা জয়নাল আব্দিন সাহেব হুজুর আইছে টিজাই ফুরুন চেয়ার খালি আছে। এর মানে আমার এক চাচা এই যে জাকারিয়া সাহেব হুজুর আইছে, আইন ইনশাআল্লাহ। এই তো হইতাছে, ঠিক নেই? কিছু মানুষ না এলে জজবা হয় না। আল্লাহ যারা আসছে সকলের হায়াতে বরকত দান করেন, কোন আমিন। আমার ভাই মুসা আলাইহিস সালাম কো আল্লাহ আপনার কুদরতি ভাষা বুঝছি না, কিন্তু না বুঝলো মজা লাগছে এই জন্য বাধা দিছি না। কথা মনে আসেনি? হ্যাঁ, আল্লাহ মুসা নবীর ওয়াজ করছে, আল্লাহ কে ওয়াজ বুঝছো নি? মুসা নবী কো কিচ্ছু বুঝছি না। তো বুঝলা না, বাধা দিলা না, বেটু দিলা না, তো কেমনে দিমু? আপনার ওয়াজ যতই শুনি ততই মজা লাগে, যতই শুনি ততই খালি ভালো লাগে। মুসা নবীকে ডেকে ডেকে বলেন, রে পয়গম্বর মুসা, এখন আমি আল্লাহ তোমার মাতৃভাষা হিব্রু ভাষা দিয়ে আওয়াজ করব। মুসা নবী খুশি হইয়া কই আলহামদুলিল্লাহ। মাতৃভাষা, আমার মাতৃভাষা দিয়া যদি আল্লাহ ওয়াজ করে আমি বুঝবো। আল্লাহ এতক্ষণ পর্যন্ত না বুঝা শুনছি, কত মজা লাগছে। এখন যখন আমার আল্লাহ ওয়াজ করবেন, ওয়াজগুলি আমি বুঝতে পারবো, না জানি কতই মজা লাগবে। এমনি আমার আল্লাহ শুরু করে দিলেন। আল্লাহ কুদরতি ভাষা দিয়া, ওই মুসা নবীর মাতৃভাষা হিব্রু ভাষা দিয়া আমার আল্লাহ যখন আলোচনা শুরু করে দিছে, আল্লাহর পয়গম্বর মুসা নবী ওয়াজ শুনে আর চোখের পানি ছেড়ে জার জার করে কান্না করে। দীর্ঘক্ষণ পর্যন্ত ওয়াজ করার পরে মুসা নবীকে ডেকে ডেকে বলে, রে পয়গম্বর মুসা, এখন তুমি ওয়াজ বুঝছো নি? মুসা নবী কো আল্লাহ বুঝছি, কারণ আমার মাতৃভাষা আমি সব বুঝেছি। তাহলে কান্দ কেন? মুসা নবী কো আল্লাহ কান্দি এই জন্যে, যতক্ষণ পর্যন্ত আপনি ওয়াজ করেছেন আমি দাঁড়ায় দাঁড়ায় শুনেছি, ওয়াজের ভিতরে একটা কথাও আমি মুসা নবী এবং আমি মুসা নবীর উম্মতের প্রশংসা নাই। মশার কামড় আমি খাইলাম, দীর্ঘক্ষণ দাঁড়ায় দাঁড়ায় ওয়াজ আমি শুনলাম, কিন্তু প্রশংসা আমার নাই। যা করছেন অন্য কথা। সুবহানাল্লাহ কর না। আল্লাহ কো কি কইলাম কইছেন, কর না সুবহানাল্লাহ। আল্লাহ ওয়াজ করছে জানে না? আওয়াজ দিয়া কর না, আওয়াজ দিয়া কর। পয়গম্বর মুসা, এতক্ষণ কি বুঝলা তুমি বলো? এমনি আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না করে আর বলে, আল্লাহ এতক্ষণ পর্যন্ত তোর পাহাড়ে দাঁড়ায়া দাঁড়ায়া আপনার কুদরতি কণ্ঠের ওয়াজ শুনেছি। এই ওয়াজের ভিতরে আপনি যা প্রশংসা করেছেন, একটা প্রশংসা আমি মুসা নবীর নাই, একটা প্রশংসা আমার উম্মতের নাই। এই সমস্ত প্রশংসাগুলি আপনি করেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার উম্মতে। আমরা দুনিয়াতে আসি নাই, আমরা নবীর আল্লাহ তখন পাঠাইছে না, কিন্তু বানায় রাখছেন আগে। ঠিক কি ঠিক না? আওয়াজ দিয়া কর না। বানায় রাখছেন আগে, কিন্তু তখন আল্লাহ পাঠাই না। আপনি আমিও দুনিয়াতে আসি না। আমার আল্লাহ হাজার হাজার বছর আগে মুসা নবী তুর পাহাড়ে দাঁড়াই আমার আল্লাহ ওয়াজ শোনা। কোন ওয়াজ শোনাইলেন আল্লাহ? আমার আল্লাহ করে পয়গম্বর মুসা
আমি আমার প্রিয় হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি না বানাইতাম তোমারও বানাইতাম না, জান্নাত জাহান্নাম আরশ কলম কিছু বানাইতাম না। আমি আমার প্রিয় হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন এক পয়গম্বর বানায়া পাঠাইছি যার মর্যাদা আমি আল্লাহর পরে দুনিয়ার সব কিছুর উপরে। দুনিয়ার যা কিছু আছে সবকিছুর উপরে মর্যাদা আমাদের নবীকে আল্লাহ দান করছেন। আল্লাহর পরে সবকিছুর উপরে মর্যাদার অধিকারী একমাত্র আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার ভাই, এই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজা? আওয়াজ দিয়া কর না। আমার আল্লাহ কমসা নবী ওয়াজ যে শুনলা, কি শুনলা কো আল্লাহ বুঝছি। আপনি যে আপনার বন্ধু বানায় রাখছেন, ওনার প্রশংসা করেছেন এবং আপনার বন্ধুর উম্মতের প্রশংসা করেছেন। কোন প্রশংসা? মুসা নবীকে আল্লাহ আপনি বলেছেন আপনার বন্ধুর উম্মত যতক্ষণ জান্নাতে না যাবে গো ততক্ষণ আমি মুসা নবীর উম্মত জান্নাতে যাবে না, কোন নবীর উম্মতি জান্নাতে ঢুকতে পারবে না। আল্লাহ মুসা নবীর 1000 বছর আগে উম্মতে মুহাম্মদী অর্থাৎ আপনার আমার প্রশংসা শোনাইছেন। কন্যা সুবহানাল্লাহ। এই নবীর উম্মত হতে পেরে খুশি হবে না? এই জন্য আমি বলছিলাম আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইছে, আমরা খুশি। এটা কিসমতের ব্যাপার, এটা ভাগ্যের ব্যাপার, ঠিক কি ঠিক না? এই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি। এই জন্য এই নিয়ামতের শুকরিয়া আদায় করি, সকলে মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে করে আলহামদুলিল্লাহ। এখন আসেন, আমরা শ্রেষ্ঠ নবী পাইলাম, শ্রেষ্ঠ উম্মত হইলাম। নবী যেমন সবচেয়ে দামি, উম্মতের বেলায় সমস্ত উম্মত থেকে যেহেতু আমরা দামি উম্মত, আমাদের কাজও কিন্তু দামি দামি কাজ, ঠিক কি ঠিক না? আমাদের নবী বড়, উম্মতের বেলা আমরাও বড়। যদিও আমরা হায়াত পাই কম, কিন্তু আমাদের মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি? হ্যাঁ, আপনারা পড়ছেন না? আমার ভাই সূরা আমার ভাই, এই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি, কিন্তু আমাদের দায়িত্ব কম না বেশি? যদিও হায়াত কম, আমরার বয়স কম, মানুষ ছোট, কিন্তু দায়িত্ব কম না বেশি? আওয়াজ দিয়া কোন। আজকে শুনবো উম্মতে মুহাম্মদী হয়েছি, আমাদের দায়িত্ব কি, করণীয় কি? আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন, কোন আমিন। আমি আপনাদের খেদমতে মহামানবতার মুক্তির সনদ পবিত্র কোরআনুল কারীমের ভেতর থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় পবিত্র হাদিসের ভান্ডার থেকে এক টুকরা হাদিস পাঠ করেছি। আয়াতে কারিমা এবং হাদিস খানার মাধ্যমে কি আল্লাহ পাক বুঝাইলেন, নবীজি কি বুঝাইতে চাইলেন, এই কথাটা বলে শেষ করব। আল্লাহ পাক আমাদের সবাইকে ধৈর্যের সাথে আমলের নিয়তে কথাগুলো গ্রহণ করবার তৌফিক দান করুন। সকলে মহব্বতের সাথে বলি আমিন। আরো জোরে বলুন আমিন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের নবীজিকে আল্লাহ বলেন, হে নবী আপনি বলুন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, কারে? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। কেউ যদি আল্লাহকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। সে যেন আপনি নবীর অনুসরণ করে। ফাত্তাবিউনি, সে যেন আপনি নবীর অনুসরণ করে। আপনি নবীর অনুসরণ করলে কি হবে? আমি আল্লাহ তাকে ভালোবাসবো। আল্লাহরে যদি কেউ ভালোবাসতে চায়, সে যেন নবীর অনুসরণ করে, নবী যে পথ দেখায় দিয়েছে সেই পথে চলে, যেই পথ নবী নিষেধ করেছেন সেই পথ যেন সে ছেড়ে দেয়। তাহলে কি হবে? আল্লাহ বলেন আমি আল্লাহ তাকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। আল্লাহ যদি ভালোবাসে, আর কোনো টেনশন আছে?
হ্যাঁ, এই জন্য আল্লাহ বলেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমার বন্ধু অনুসরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। শুধু ভালোবাসবো না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম, আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করিয়া দেব। সহজ কথা আল্লাহ বলেন আমাদের নবীজিকে, ও বন্ধু আপনি বলেন যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই তারা যেন আপনি নবীর অনুসরণ করে, আপনি নবীর সুন্নত মতে জিন্দেগি চালায়, আপনি নবী যা বলেছেন তা করে, যা নিষেধ করেছেন তা অমান্য করে। আল্লাহ বলেন যদি অনুসরণ এইভাবে করে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, ভালোবেসেই শেষ করব না। আল্লাহ বলেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম, আমি আল্লাহ তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেব। জিন্দেগীর গুনাহ যদি মাফ হয়ে যায় তাহলে আপনি আমি নিষ্পাপ, নিষ্পাপ হয়ে গেলে আল্লাহর জান্নাতের মেহমান, কোনো সন্দেহ নাই। ঠিক কি ঠিক না? তাহলে জান্নাতে যাইতে হলে আপনি আমাকে নবীজির অনুসরণ করার দরকার আছে না নাই? এখন আসেন নবীর অনুসরণ কেমনে করবেন। আমি যে হাদিস পাঠ করেছি আল্লাহ রাসূল বলেন ফাত্তাবিউ মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আও কামা ক্বালা আন-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী আরবী রাহমাতুল লিল আলামিন বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, কেউ যদি আমি নবীর সুন্নতকে মহব্বত করো সে যেন আপনি আমি নবীকে মহব্বত করলাম। কেউ যদি আমি নবীর সুন্নত মহব্বত করে সে যেন আমি নবীরে মহব্বত করলো। যারা এখানে বসছেন টুপি লাগাইছেন, ঠিক কি ঠিক না? নবীর সুন্নত এটা কি নবীজির মহব্বত কইরা, ঠিক কি ঠিক না? টুপিটা যে লাগাইছেন এটা নবীর মহব্বত কইরা। যারা দাড়ি রাখছেন নবীজিকে মহব্বত করে, কারণ দাড়ি রাখলে বুড়া দেখা যায়। এর হরো দাড়ি রাখছেন কেন? কারণ নবীজি বলেছেন আমারে যদি কেউ মহব্বত করো তাহলে আমি নবীর সুন্নতকে আগে মহব্বত করো। এর মানে আমি নবীর সুন্নত মানো। সুবহানাল্লাহ বলনা। যদি মানো তাহলে কি হইব? নবীজি এর হরে কয় আমি নবীর সাথে জান্নাতের ভিতরে থাকবা। আর জোরে সুবহানাল্লাহ কইতেন না? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন এ দুনিয়ার উম্মতের দল, কেউ যদি আমি নবীকে ভালোবাসতে চাও সে যেন আমি নবীর সুন্নতকে ভালোবাসে। এর মানে আমি নবীর সুন্নত মতে জিন্দেগি চালাই। যদি আমি নবীর সুন্নত মতে জিন্দেগি চালাই তাহলে আমি নবীর সাথে তুমি জান্নাতে থাকবা। নবীর সাথে জান্নাতে থাকবার মনে চাইনি না চায় না? আওয়াজ দেয়া কম। এখন নবীর সুন্নত মানা লাগবে কি লাগবে না? হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে আল্লাহর রাসূল বলেন দুনিয়াতে যদি আমি নবীর সুন্নত মেনে কোন উম্মত দুনিয়া থেকে বিদায় হয় হাসরের মাঠে আমি নবীর সুন্নত তার চেহারাতে ভেসে উঠবে। আর যদি দুনিয়াতে নবীর সুন্নত মতে জিন্দেগি চালায় না হাসরের মাঠেও তার চেহারাতে নবীর সুন্নত দেখা যাবে না। আপনি যদি গিয়ে বলেন নবী গো আপনার লাগি জান দিয়ে দিছি, ও ভাই এই কথা কোনো কাজ হবে না। আপনার চেহারাতেই বেশি উঠবে আপনি কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসছেন কিনা। যদি বাইসা থাকেন নবীর সুন্নত মানছেন, যদি মাইনা থাকেন নবী সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। ঠিক কি ঠিক না? হাসরের মাঠ তো এমন এক মাঠ যেই মাঠে আমার বাবা আমার উপকার করবে না, আমিও আমার বাবার উপকার করতে যাব না। আমার মা এত কষ্ট করে আমাকে লালন পালন করলো। হাসরের মাঠ তো এমন একটা মাঠ রে বাবা যেই মাঠে আমি মার ধারে কাছেও যাব না। উপকার তো পরের কথা, আমি মাকে চিনি না। সবাই ইয়া নাফসি করতে থাকবে, সবাই যার জান বাঁচানোর চিন্তা থাকবে।
ঠিক কি ঠিক না? নিজের জান বাঁচানোর চিন্তা, অন্যদিকে তো মাকে, বাপকে, ভাই বেরাদর খেয়ালই থাকবে না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি কয়, ও নবীজি, আপনি বলছেন হাসরের মাঠে সবাই উলঙ্গ থাকবে, তো উলঙ্গ থাকলে আমরা কি শরম লাগতো না, লজ্জা লাগতো না? আল্লাহর নবী কয়, লজ্জা লাগবো। হাসরের মাঠটা এমন একটা পরিস্থিতি হবে, যেই পরিস্থিতিতে কার শরীরে কাপড় আছে, কার শরীরে কাপড় নাই, এটা দেখার সময় পাবে না। এমন পরিস্থিতি হয়ে যাবে। আধা তোবরে সূর্য থাকবে, আর এই সূর্যের তাপের কারণে এই জমিনটা তামার হয়ে যাবে। এই জমিনের মধ্যে যখন পা দিবে, পার মধ্যে টসা উঠে যাবে। হাসরের মাঠের এই সূর্যের তাপের কারণে শরীরের মধ্যে এমন গরম লাগবে, শরীর দিয়া ঘাম বের হইতে থাকবে। শরীর দিয়া কেমন ঘাম বের হবে? আল্লাহ রাসূল বলেন, যেই মানুষটা যত গুনাহ করেছে তার সেই গুনাহ পরিমাণ তার শরীর দিয়া পসিনা বের হবে। কোন কোন মানুষ এই হাসরের মাঠে সূর্যের তাপের কারণে, এই গরমের কারণে তার শরীর দিয়া যে ঘাম বের হবে, এই ঘাম তার হাঁটু পর্যন্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আপনার শরীরের ঘাম যদি হাঁটু পর্যন্ত হয়, কেমনটা লাগবে? আল্লাহ রাসূল বলেন, কোন কোন উম্মত এত বেশি গুনাহ করেছে, যেই গুনাহের কারণে হাসরের মাঠে তার শরীরের ঘাম তার কোমর পর্যন্ত এসে যাবে। তেমন উম্মত থাকবে, যে উম্মত তার গুনাহের কারণে তার শরীরের ঘাম এত বেশি বের হবে, বুক পর্যন্ত এসে যাবে, কারো কারো গলা পর্যন্ত এসে যাবে, কেউ কেউ হাতার সাতার কাটিতে থাকবে। খবর কি, খবর কি? হাই রিসালাতে পড়েছি, এই হাসরের মাটির ভয়াবহ পরিস্থিতি, আর এই সূর্যের তাপের কারণে ঘাম পসিনাগুলি এত গরম হবে, মানুষগুলি চিৎকার মারতে থাকবে, আর আমার আল্লাহকে বলবে, মালিক, এই হাসরের মাঠের আযাব সইতে পারতেছি না, এই হাসরের মাঠের ভয়াবহ পরিস্থিতি বরদাস্ত করতে পারতেছি না। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমি যদি জাহান্নামী হয়ে থাকি, আমারে জাহান্নামে দিয়া দাও, তবু হাসরের মাঠে আর আমি থাকতে পারতেছি না। কি বুঝেন? জাহান্নামী যদি হয়ে থাকি, আমারে জাহান্নামে দেও, হাসরের মাঠের ভয়াবহ পরিস্থিতি আমি সইতে পারি না। বোঝা গেল হাসরের মাঠের অবস্থা ভয়াবহ হবে। ঠিক কি ঠিক না? আওয়াজ দিয়া কর না। আমার ভাই, কি যে পরিস্থিতি হবে এই বিষয়ে কথা বলার সময় নাই, শুধু আপনাদেরকে বলতে চাই, এমন কঠিন পরিস্থিতিতে কেউ কারো কোনো উপকারে আসবে না, একমাত্র আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদের সিজদায় পড়া আল্লাহর কাছে কান্না করবে আর বলবে, ও মাওলা কারীম, ও দয়াময় আল্লাহ, আমার উম্মতকে তুমি জাহান্নামের আগুনে জ্বালায়ো না। হে মালিক, আমার উম্মতকে তুমি মাফ করে দাও। রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, এইভাবে লইজি কান্না শুরু করে দিবে। ওই দিক দিয়ে হাসরের মাঠের পরিস্থিতিটা এমনটা হবে, হাসরের মাঠের তলদেশ থেকে জাহান্নাম ওই হাসরের মাঠের সবাইকে খাওয়ার জন্য আসতে থাকবে। নাউজুবিল্লাহ কন্যা। হাসরের মাঠের সবাই দৌড়াইতে শুরু করবে, জাহান্নাম তো আমাদেরকে গিলে ফেলবে। দৌড়াইয়া যাবে আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীর কাছে। কেউ কেউ বলবেন আমরা পারবো না, যাও যাও যাও, শ্রেষ্ঠ নবীর কাছে যাও। সমস্ত মানুষগুলি দৌড়াইয়া আমাদের নবীজির কাছে যাবে। সুবহানাল্লাহ কন্যা। শুধু উম্মতে মুহাম্মদী না, সবাই দৌড়াইয়া আমাদের নবীর কাছে যাবে। নবী গো, এখনো তো হাসরের মাঠের বিচার শুরু হয় নাই, হাসরের মাঠের আযাব সইতে পারতেছি না, ওই দিক দিয়া জাহান্নাম আসতেছে, আমাদেরকে গিলে ফেলবে, খেয়ে ফেলবে। আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ করেন না, আল্লাহ পাক যেন হাসরের মাঠের বিচার কার্য শুরু করে দেয়। আর আমরা যদি জাহান্নামী হই, জাহান্নামে দিয়া দেয়। 2 নাম্বার নবী গো,
ওই যে জাহান্নাম দেখা যায়, এই জাহান্নাম আমাদেরকে খাওয়ার জন্য চলে আসতেছে। আপনি দয়া করে মেহেরবানি করে আল্লাহর কাছে একটু দোয়া করেন। সুবহানাল্লাহ। কি মনে করেন আমাদের নবী আল্লাহর কাছে দোয়া করলে কবুল হবে না হবে না? আওয়াজ দিয়া কোন না। আমার আপনার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মুস্তাজাবুদ দাওয়া, মুস্তাজাবুদ দাওয়া কারে কো চিনেননি? যে নাকি আল্লাহর কাছে দোয়া করতে দেরি হয়, আমার আল্লাহ কবুল করতে দেরি হয় না। এমন মুস্তাজাবুদ দাওয়া আমরা দুনিয়াতেও ছিল না? অনেকে আছে আমাদের চন্টার বিশ্বাস হুজুর, যদিও আমরা চিনতে পারছি না। যখন সুনামগঞ্জে কোনো মাহফিলে যায়, এই যে জসিমউদ্দিন সুনামগঞ্জে সাহ আসতে জিগাইবেন, ও ভাই এমন মানুষ এমন কাহিনী বলে যে কাহিনী শুনলে শরীরের সমস্ত লোমগুলি খাড়া হয়ে যায়। আমরা তো চিনতে পারি নাই। এরা ছিল মুস্তাজাবুদ দাওয়া, বিপদে পড়ে গেছে, সাথে সাথে আল্লাহরে ডাক দিছে, আল্লাহ ডাক শুনেছে। নবী আরবী রাহমাতুল লিল আলামিন মুস্তাজাবুদ দাওয়া আল্লাহর কাছে দোয়া করে আর বলে, আল্লাহ এই হাসরের মাঠের বিচার কার্য আপনি শুরু করেন। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলবেন, নবী গো আপনার এই প্রথম সুপারিশ আমি কবুল করলাম, হাসরের মাঠের বিচার কার্য শুরু করলাম। সুবহানাল্লাহ কোন। নবীজি সুপারিশ করলে হাসরের মাঠে বিচার শুরু হবে, এর আগে বিচারই শুরু হবে না। সুবহানাল্লাহ কোন। কেউ কেউ বলেন 50,000 বছর পর্যন্ত দাঁড়ায় থাকা লাগবে। ঠিক কি ঠিক না? আমার ভাই ভালো করে শোনেন, নবীজি আল্লাহর কাছে বলবে, আল্লাহ জাহান্নাম থেকে একটু থামায়া দেন। সুবহানাল্লাহ কোন। আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজিকে বলবেন, ও নবীজি জাহান্নাম থামবে। জিবরাইল আমিনকে আল্লাহ পাঠিয়ে দিবে, ও জিবরাইল যাও, আরশের মধ্যে আমি আল্লাহ কিছু পানি জমা করে রেখে দিয়েছি, এই পানিগুলো নিয়ে আমার বন্ধুর হাতে দাও। লম্বা কথা সংক্ষেপে মূল কথাটা বলে দেই। হযরত জিবরাইল আমিন এসে আমাদের নবীর হাতে পানি উঠায়া দিবে। সুবহানাল্লাহ কোন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি এই পানি দিয়া জাহান্নামের দিকে সিটা নিক্ষেপ করেন। যখন